তারপরে সবাই ছুটে এসেছিল। সেটা সেটা এখন বড় কথা নয় আমার কাছে, এটাই বড় কথা যদি আমি ঠিকঠাক করে করে থাকতে পারি। ব্যথা ছিল কি চোট ছিল সেটা তো আর ছবিতে সাবটাইটেল যাবে না। আমার চোখে মুখে আমার কাজের মধ্যে দিয়ে যেন সেটা ফুটে না ওঠে, মানুষের যদি ভালো লাগে সেটাই। তবে ভেবেছিলাম জেনেটিক ইঞ্জিনিয়ার হব আর তার সঙ্গে নাচটাই করবো। তার জন্য ছোটবেলা থেকে আমি মমতির কাছে নাচ শিখি এবং কথক শিখি শ্যামল মহারাজের কাছে এবং গীতালি বোসের কাছে। কিন্তু অভিনয়, দর্শকদের বলবো যে উইন্ডোজের ছবি আবার একটা ছবি, আপনারা প্রত্যেকে উইন্ডোজের প্রত্যেক ছবিকে অনেক ভালোবাসা দিয়েছেন, সাকসেসফুল করেছেন। এইবারও আশা করি আপনাদের এই নতুন ছবি ফুল পিসি ও এডওয়ার্ড নিরাশ করবে না। না, তার জন্য আমি যেহেতু আবার অনেক বছর কথা করিনি মাঝখানে, তো আমাকে রিহার্সালে যেতে হয়েছে। সুস্মিতা ব্যানার্জি এক্সপোনেন্ট, ওর কাছে আমি নাচটা তুলেছি, রিহার্সাল করেছি রোজ গিয়ে গিয়ে। সো সেগুলো তো করতেই হয়েছে, বাট ক্লাসিক্যাল নাচ তো অত সহজ না যে দুম করে তুলে নেচে দেবো। ফুটওয়ার্ক, অনেক কিছুর ব্যাপার থাকে, সেগুলো যাতে যতটা পেরেছি আমি চেষ্টা করেছি ফল্টলেসলি। ছোটবেলা থেকেই আমি যবে থেকে ওর নাচ দেখেছি তবে থেকে ওর ফ্যান, ওর নাচের ফ্যান। অত সুন্দর এক্সপ্রেশন, অত গ্রেস প্রত্যেকটা মুভমেন্টে। মাধুরী দীক্ষিত যখন নাচেন আমার মনে ওর নখের ডগাগুলো নাচে, পারফর্ম করে। হ্যাঁ, ওটা একটা কোথাও একটা নিজের পাস্ট, সেটা হঠাৎ হয়তো হন্ট করেছে তাকে, বেশি বলা যায় না। হয়তো তাকে কোথাও একটা চিন্তিত করে, কোথাও একটা একটা ক্ষণের জন্য সে মনে করে যে যেটা করছে সেটা ঠিক হচ্ছে। সেটা আমার মনে হয় যে খুব একটা ফ্লিক অফ সেকেন্ড যে সিনেমা বোঝে এবং যে সিনেমা নিয়ে ভাবে, সেটা আমি দেখার চেষ্টা করেছি। সেটাকে অতিরিক্ত করার চেষ্টা করিনি, যেটা হয়ে থাকে আর কি স্টেজে কিংবা যাত্রায়, সেটা হয় যে বেশি দেখানোর জন্যে, কারণ অডিয়েন্স দূরে থাকে তো সেটা। কিন্তু সিনেমা মনে করে সেটা করেছি। আরও অনেক জায়গায় ছোট ছোট জিনিস আছে, রোলটার মধ্যে অনেক মানে পাতা উল্টানো আছে আর কি, অনেক ফোল্ডস আছে, অনেক ভ্যারাইটি আছে রোলটার মধ্যে, অনেক কিছু আছে। সেটা আপনারা দেখবেন। এবং আমি খুব উপভোগ করেছি, আমি খুব কষ্ট করেছি, আমি খুব মেহনত করেছি। এবং মেহনতের মধ্যে এই থ্রি মাস্কেটিয়ার্স যা বলি, যে নন্দিতা, শিবু এবং জিনিয়া, এরা আমাকে ভীষণভাবে সাহায্য করেছে। আই এম গ্রেটফুল টু দেম যে ওরা ওরা বললো যে এটা তোমাকে ছাড়া এই রোলটা কেউ করতে পারবে না। সেটা একটা আর্টিস্টের কাছে বিরাট বড়, ইট ইজ শর্ট ইন দ্য আর্ম, ইউ ক্যান সে। এত বড়, মানে এটা মানে উদ্বুদ্ধ করে একজনকে, মানে বিয়ে করে ইন্সপায়ার করে যে একটা আর্টিস্ট সে ভাবে যে এরোটা আমি একমাত্র করতে পারবো। এবং সেটা নিয়ে ওরা খুব উচ্ছ্বসিত। আমি এখনো পর্যন্ত অডিয়েন্সের রেজাল্টের অপেক্ষায় আছি, দেখা যাক কি হয়। আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা।